ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করার জন্য কোনো শত্রুর প্রয়োজন হয় না, বাইরের কোনো লোকের দরকার নেই। শুধু প্রয়োজন একজন ফ্রাউনের মতো ভাবি। আর বাবা মায়ের এক চোখে তেল বেচা আর অন্য চোখে নুন বেচাই যথেষ্ট। এরাই ভাই বোনের সম্পর্কগুলো নষ্ট করে। একটা কঠিন বাস্তব কথা বলি, সন্তান যদি অতিরিক্ত সৎ ও বিনয়ী হয়, তাহলে ভাই বোন তো দূরের কথা, আপন বাবা মাও পর্যন্ত তাকে ঠকাতে ছাড়ে না। যে সন্তান সারা জীবন পরিবারের জন্য সব ত্যাগ করে, সেই সন্তান একসময় সবার কাছে খারাপ হয়ে যায়। কথাগুলো একটু তিতো হলেও কিন্তু বাস্তব সত্য কথা। আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে, সেগুলো আলাদা করে নিলাম। তার মধ্যে হচ্ছে ডাঁটা ছিল, আর শাকগুলো আমি আলাদা করে নিয়েছি। আর সাথে হচ্ছে লাউ এবং পটল বের করে নিলাম। কোরবানির ঈদ তো চলে এসেছে, আর এখন তো এমন একটা অবস্থা হবে, যারা ঢাকাতে থাকবে আর গ্রামে তো সবজি বিক্রেতা সবাই চলে যাবে, আর ঢাকাতে যারা থাকবে তাদের তো তরকারি খুঁজেই পাবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। কোরবানির ঈদের পর কোনো তরকারি পাবে না, শাক সবজি মরিচ কোনো কিছুই কিনতে পাবে না, কারণ যা টুকিটাকি পাবে মানে চড়াও দামে সেগুলো বিক্রি হবে। তো লাউটা কিন্তু কচি ছিল, আর এখানে পটল নিয়ে আসা হয়েছে। আর ঈদের আগে একটু একটু করে তরকারি কিছু ফ্রিজে কিনে রাখছি, এই কারণে যে ঈদের পর তো আসলে তরকারি পাওয়া খুব কঠিন হয়ে যাবে আর কি। বাসায় যদি সবজি তরকারি থাকে তাহলে কোনো টেনশনই থাকে না। আর মাংসের পাশাপাশি তো মনে চাইবে যে কিছু ভর্তা কিংবা সবজি শাক এগুলো খায়। আর কোরবানি ঈদের একদিন দুই দিন পর আর মাংস খাওয়ার জন্য কারোরই রুচি থাকবে না। আর আমি তো সবসময় শাক সবজি কোথায় আছে সেগুলো খুঁজে বেড়াই। আর মাঝে মধ্যে তো শাক সবজি না খেলে মাংস তো একদমই খেতে ইচ্ছে করে না। তো পটলগুলো মোটামুটি ভালো ছিল। আর পটলগুলো ধরে দেখছি, দেশি পটলগুলো খেতে কিন্তু দারুণ মজা হয়, কিন্তু এগুলো দেশি না। আর ঢাকাতে আসলে দেশি ইন্ডিয়ান কোনোটাই বোঝা যায় না, এমন একটা অবস্থা। তারপর তো এই যে লিচু নিয়ে আসছিল, আর লিচুগুলো আমি বের করে নিচ্ছি। এখন তো মধু মাস চলছে, আর মধু মাসে বিভিন্ন ধরনের ফল এখন বাজারে চলে এসেছে। লিচু, আম, তারপর হচ্ছে কাঁঠালও শুরু হয়ে যাবে কিছুদিন পর। যাই হোক, মধু মাস মানেই বিভিন্ন ধরনের মজার মজার ফল। আর লিচু খেতে তো আমি খুব বেশি পছন্দ করি, বাচ্চারা খুব পছন্দ করে। আর লিচু বলতে কি যে বেশিরভাগ ফলই আমার হচ্ছে বেশি পছন্দ। অনেকে একটা ফল খেতে ভালোবাসে, অন্যটা পছন্দ করে না। ফল বলতেই সত্যি আমি খুব পছন্দ করি। ফল আমার প্রিয় খাবার। অন্য খাবারের পাশাপাশি হচ্ছে একটু ফল খেতে পারলে খুব ভালো লাগে। আর ওরকম সবসময় খাইতে পারি না, কারণ আসলে মিষ্টি খাওয়াটা এখন একটু নিষেধ হয়ে গেছে। তো লিচুগুলো টাটকা ও তরতাজা ছিল। তারপর তো এই যে সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিলাম, সেটা হচ্ছে খোলাজা পিঠা। এটা হচ্ছে শুটকি ভর্তা দিয়ে আর কি খাওয়া হবে। আর খোলাজা পিঠা বানানোর জন্য হচ্ছে আমি চালের গুঁড়া সুন্দর করে গুলিয়ে নিয়েছি, সাথে একটা ডিম ভেঙে দিয়েছি যাতে সুন্দর করে উঠানো যায়। আর এক এক করে আমি ভেজে নিচ্ছি। তবে খোলাজা পিঠা প্রথমে পারতাম না, অনেক চেষ্টার পরে এখন সুন্দর হয়। আর এই যে আমার পছন্দের যে তাওয়াটা, এই তাওয়াটায় তো আরও সুন্দর হয়। খোলাজা পিঠা একটু ছোট ছোট ছিদ্র হলেই মনে করতে হবে যে পারফেক্ট পিঠা হয়েছে। তো আমার পিঠা বানানো কমপ্লিট, সবাইকে খেতে দিয়েছি। আমি একটু চুলার পাড়ে বসে খেয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু দারুণ মজার ছিল। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালাম।